একটি চমকপ্রদ র্যাঙ্কিং ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই তালিকার শীর্ষে অবস্থান ফুটবলের সর্বকালের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আছেন হালের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও। তবে পুরো প্রেক্ষাপট দেখলে শীর্ষে থাকাটা তাদের জন্য বিব্রতকরই। সম্প্রতি CIES ফুটবল অবজারভেটরি এক গবেষণায় দেখা গেছে, প্রতিপক্ষ দল বলের দখলে থাকলে সবচেয়ে কম দূরত্ব কভার করা খেলোয়াড়দের মাঝে আছেন মেসি ও রোনালদো। এই তথ্য প্রকাশের পর ফুটবল অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। কিছু মানুষ এটিকে আলসেমি হিসেবে আখ্যা দিয়ে মেসি ও রোনালদোকে বিশ্বের সবচেয়ে অলস ফুটবলারের তকমা দিচ্ছে। কিন্তু প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই পরিমাপ কোনো নেতিবাচক মূল্যায়ন নয়, বরং এটি একজন খেলোয়াড়ের কৌশলগত ভূমিকা এবং শক্তি ব্যবস্থাপনার প্রতিফলন। গবেষণাটি মূলত হিসাব করেছে প্রতিপক্ষের দখলে বল থাকলে একজন খেলোয়াড় কতটা দূরত্ব অতিক্রম করেন। মূল বিষয়গুলো ছিল, প্রতিটি খেলোয়াড়ের অতিক্রম করা দূরত্বকে তার দলের গড় দূরত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। কম সূচক মানে রক্ষণাত্মক পর্যায়ে তুলনামূলক কম সম্পৃক্ততা। 2025-26 মৌসুমে 1000 মিনিটের বেশি খেলা ফুটবলারদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কারণেই প্রতিবেদনে একে সরাসরি পরিশ্রম বা পারফরমেন্সের মানদণ্ড না বলে অফ দ্য বল অ্যাক্টিভিটি র্যাঙ্কিং বলা হয়েছে। তালিকায় প্রায় পুরোপুরি আক্রমণ ভাগের খেলোয়াড়রাই জায়গা পেয়েছেন। তাদের মাঝে আছেন কিলিয়ান এমবাপ্পেও। এর কারণ, সাধারণ ফরওয়ার্ডরা বল হারানোর পর অতিরিক্ত নিচে নেমে রক্ষণে অংশ নেন না, বরং তারা মাঠের ওপরে অবস্থান ধরে রাখেন যাতে দ্রুত পাল্টা আক্রমণে অংশ নিতে পারেন। তবে এখানে প্রেক্ষাপটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেই এমন খেলার ধরন গড়ে তুলেছেন যেখানে কার্যকারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারা সবসময় দৌড়ানোর বদলে কখন নড়াচড়া করতে হবে সেই মুহূর্ত বেছে নেন। এভাবে তারা শক্তি সঞ্চয় করেন এবং আক্রমণ ভাগে আরও বেশি কার্যকর থাকতে পারেন। গবেষণায় কিলিয়ান এমবাপ্পের উপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। বিশ্বের দ্রুততম খেলোয়াড়দের একজন হওয়া মানেই যে বল ছাড়া অবস্থান সবচেয়ে বেশি দূরত্ব দৌড়াতে হবে তা নয়। এমনকি আল নাসরের মতো উচ্চ প্রেসিং দলেও এমন কৌশল থাকতে পারে, যেখানে মূল স্ট্রাইকারকে রক্ষণাত্মক প্রেসিংয়ে অতটা জড়িয়ে থাকতে হয় না। সব মিলে CIES ফুটবল অবজারভেটরি গবেষণা কোথাও বলেনি যে মেসি বা রোনালদো আলসে, বরং এটি দেখিয়েছে কিছু খেলোয়াড় ক্রমাগত দৌড়ানোর বদলে আক্রমণের প্রভাব তৈরিতে অগ্রাধিকার দেন। আধুনিক ফুটবলে বেশি দৌড়ানো মানেই সবসময় ভালো পারফরমেন্স নয়, আর এই দুই কিংবদন্তির ক্ষেত্রে মাঠে তাদের প্রভাব এখনও প্রশ্নাতীত। VOD বাংলা নিউজ ডেস্ক।